ডেকে ডেকে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা, যদি নিজের জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো ভালো করে বোঝো, ভালো করে অনুধাবন করো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, পথ অন্যদিকে অন্বেষণ করে লাভ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে পথ দেখাই সেইভাবে যদি পথকে আঁকড়ে ধরে থাকো তাহলে পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বীরা কেউ তোমাকে এই দুনিয়ার জমিনে লাঞ্ছিত করতে পারবে না। এজন্য মুমিন মুসলমানের জন্য শর্ত হল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা চেষ্টা করে, মুজাহাদা করে, নিজে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের ভিতরে নিজের জীবনকে কিছু মনে করে না, নিজের সন্তানের জীবনকে কিছু মনে করে না, আত্মসম্পদকে বিলায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথ দেখায়া দেব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, আর নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কর্ম যারা করবে তারা হবে সৎকর্মকারী, আর এই সৎকর্মশীল লোকদের সঙ্গে আমি আল্লাহ তাআলা রয়েছি। তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, ওলামায়ে কেরামগণ এবং মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতারা যখন দেখে নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিবাহ নিয়ে কথা বলে, নাস্তিক মুরতাদেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক মুরতাদেরা কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক মুরতাদেরা হজ নিয়ে বাংলাদেশ কথা বলে, নাস্তিক মুরতাদেরা যখন রোজা নিয়ে কোনো কথা বলে, নাস্তিক মুরতাদেরা যখন মুসলমানদের যাকাত নিয়ে কথা বলে, ঈমান নিয়ে কথা বলে, তখন ইসলাম প্রিয় তৌহিদি জনতা মুসলমানেরা নিজেদেরকে শত বাধা দিয়েও ঘরের ভিতরে আটকা রাখতে পারে না।